হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা নতুন সেগমেন্ট শুরু করছি তোমাদের জন্য। যারা যারা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য তো খুবই হেল্পফুল হতে চলেছে, এবং তার সাথে সাথে শুধুমাত্র ডাব্লিউবিসিএস নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এই সেগমেন্টটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এটা একেবারে শুরু থেকে আমরা শুরু করছি। ইতিহাসের সেগমেন্ট, এরকমই ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমির প্রত্যেকটা সেগমেন্টের একেবারে আমরা বেসিক যেই বিষয়গুলো আছে, বেসিক যেই টপিকগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে এটা প্রথম ক্লাস বা ইতিহাসের গল্পের ছলে ইতিহাসের আমরা একটা সেগমেন্ট করেছিলাম। আশা করি তোমাদের সেটা ভালো লেগেছে। আজকে আমরা শুরু করছি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তোমরা জানো এটা একেবারেই প্রথম চ্যাপ্টার বলা যেতে পারে ইতিহাসের। প্রথম একেবারে বেসিক এনশিয়েন্ট হিস্ট্রি পড়তে গেলে আমরা কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা পড়ি। তো এখান থেকে বেসিক্যালি যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে এবং একটা কনসেপ্ট, দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। শুধুমাত্র এমসিকিউ করে গেলাম তাহলে কিন্তু হবে না, আর শুধুমাত্র আমাদের যতটুকু পড়ার দরকার নেই তাও আমরা পড়ে যাচ্ছি, তাও কিন্তু দরকার নেই। ঠিক আছে, তো আমরা একেবারে একটা ব্যালেন্স রাখবো। যতটুকু পরীক্ষার জন্য প্রয়োজনীয় সেটা এমসিকিউ হতে পারে, আর একটা ডেপথ মানে ইনডেপথ মানে আমাদের ভাবনা চিন্তাতে যেন ব্যাপারটা গেঁথে যায়, সেই রকম একটা ডিসকাশন নিয়ে এই সেগমেন্টটা কন্টিনিউ হবে। ঠিক আছে, এটা প্রথম ক্লাস। কেমন লাগলো জানাতে ভুলো না। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের এই যে তোমাদের জন্য আমি পিপিটিটা তৈরি করেছি, তার মধ্যে তোমরা অনেক কালারফুল বিষয় দেখতে পাবে, যেটা তোমরা এই ভিডিওটা বারবার দেখলে মাথার মধ্যে কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা সম্পর্কে ক্লাসটা আমরা শুরু করছি। ঠিক আছে, তাহলে এই সময়কালটা আমরা দেখব যে হারাপ্পান সিভিলাইজেশন, যেটাকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলা হয়, সেটা কবেকার, তার কোন যুগের সভ্যতা এটা। তাহলে এটা হচ্ছে ওয়াজ আ ব্রঞ্জ এজ আরবান কালচার। তাহলে এখানে দুটো জিনিস আমরা স্পষ্ট বুঝতে পারছি, ব্রঞ্জ এজ বা ব্রোঞ্জ এজ, আরবান কালচার। আরবান কালচার মানে শহরের সভ্যতা। এটা এখানে কিন্তু কোনো গ্রাম ভিত্তিক সভ্যতা নয়, এটা একটা শহর কেন্দ্রিক সভ্যতা, এবং এটা ব্রোঞ্জ যুগের। হ্যাঁ, ব্রোঞ্জ যুগের, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। আচ্ছা, আর জায়গাটা আমরা কি দেখছি, সেটা হচ্ছে ইন্দাস বা সিন্ধু নদীর তীরবর্তী জায়গা, যেটা প্রেজেন্ট ডে পাকিস্তান আর নর্থ ওয়েস্ট আফগানিস্তান, নর্থ ইস্ট আফগানিস্তানের মধ্যে পড়ছে। সময়কালটা হচ্ছে 3300 থেকে 1300 বিসিই বলা যেতে পারে। ঠিক আছে, আর এটাকে আমরা দেখতে পাই যে কে ডিসকভার করেছে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথম ডিসকভার হয়েছে 1921 সালে, যেটা মডার্ন সাইট অফ হারাপ্পা। সেটা কিন্তু তোমার, তো কে আমাদের এক্সকাভেট করেছিল, কে আমাদের ডিসকভার করেছিলেন, তিনি হলেন দয়ারাম সাহানি 1921 সালে, তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া মহেঞ্জোদারো 1922 সালে আর.ডি. ব্যানার্জি বা রাখাল দাস ব্যানার্জি কিন্তু এটি এক্সকাভেট করেন বা ডিসকভার করেন। আচ্ছা, আরেকজনের নাম খুব ইম্পর্টেন্ট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সাথে জড়িত, সেটা হচ্ছে 1924 সালে জন মার্শাল যিনি আছেন, তিনি কিন্তু এর যে এক্সকাভেশনের যে ইন্ডিয়ান এনশিয়েন্ট হিস্ট্রিতে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে গুরুত্বটা আছে সেটাকে স্বীকার করেছেন, এবং জন মার্শালের কিন্তু ওনাকে ফাদার অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনও বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ফাদার অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলা হয় জন মার্শালকে। ওকে, এখানে তিনজনকেই দেখতে পাচ্ছ তোমরা, ছবি রয়েছে, দয়ারাম সাহানি, আর.ডি. ব্যানার্জি আর জন মার্শাল। টাইমটা দেখো। এবার আমরা ফেজ দেখব। আইভিসিকে 3 ভাগে ভাগ করা যাচ্ছে, আর্লি হারাপ্পান, মেচুয়ার হারাপ্পান আর লেট হারাপ্পান ফেজ। ফেজটা দেখতে পাচ্ছ। আর্লি হারাপ্পান যদি বলি তাহলে 3300 থেকে 2600 বিসি, মেচুয়ার হারাপ্পান 2600 থেকে 1900 বিসি, আর লেট হারাপ্পান হচ্ছে কি 1900 থেকে 1300 বিসি। ওকে, আচ্ছা আমরা পরের স্লাইডে চলে যাব। আচ্ছা, এখানে দেখো জিওগ্রাফিক্যাল এক্সটেন্টটা রয়েছে, শুধু ছবিটা ভালো করে দেখো কি আছে। ঠিক আছে, আর আশেপাশে কিছু দেখার দরকার নেই, ছবিটা ভালো করে দেখো। একেবারে নর্থে চলে যাও। নর্থে আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীরের একটা জায়গা আছে মান্ডা, যেটা চেনাব নদীর তীরে অবস্থিত, সেইটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, সাউথে দেখো, সাউথে রয়েছে হচ্ছে দাইমাবাদ, সেটা হচ্ছে মহারাষ্ট্রতে রয়েছে। এটা হচ্ছে প্রবরা নদীর তীরে অবস্থিত, যেটা গোদাবরী নদীর উপনদী। ঠিক আছে, এগুলো কিন্তু খুবই মানে মেন্স রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে, ওই জন্য আমি তোমাদেরকে এরকম একটা ছবির মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যাতে আমাদের মাথায় অনেকদিন থেকে যাবে। তাহলে নর্থে রয়েছে কি মান্ডা, জম্মু অ্যান্ড কাশ্মীর, চেনাব নদীর তীরে অবস্থিত। সাউথে রয়েছে দাইমাবাদ, মহারাষ্ট্রতে রয়েছে, সেটা প্রভারা নদী বা প্রভারা নদীর তীরে অবস্থিত, যেটা গোদাবরী ট্রিবিউটারি। এবার ওয়েস্ট সাইডে রয়েছে সুটকাজেন্ডার, যেটা দাস্ত রিভার, মাকরান কোস্ট বালুচিস্তানে রয়েছে। আর ইস্টে রয়েছে আলমগীরপুর, যেটা হিন্ডন রিভারে রয়েছে, গঙ্গা যমুনা দোয়াব অঞ্চল উত্তরপ্রদেশের। ওকে, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এইটা তোমরা স্ক্রিনশট মেরে রেখো, নিজের মতো করে লিখে নিও, কিন্তু এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের আমরা যদি দেখি জিওগ্রাফিক্যাল এক্সটেন্ট। ওকে, আচ্ছা এবার যদি আমরা দেখি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পলিটিক্যাল অর্গানাইজেশন, তোমরা
ভালো করে এই ম্যাপটা দেখো, এই ম্যাপটা ভালো করে দেখো যে কত দূর কোথা থেকে কোথায় অবধি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা রয়েছে। ঠিক আছে, এটা খুব ভালো করে দেখে নাও। আচ্ছা, এবার দেখো এখানে যেটা আমরা দেখবো যে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পলিটিক্যাল অর্গানাইজেশনের মধ্যে আমরা যেটা দেখবো সেখানে হচ্ছে গিয়ে আমরা এখানে অনেক বিষয় আমাদের জানা যায়নি, কারণ আমাদের যে রেকর্ডসগুলো আছে সেগুলো কিন্তু ডেসিফার্ড হয়নি, তাই আমরা বিষয়গুলো অনেক সম্পর্কে অ্যাডমিনিস্ট্রেটিভ বা পলিটিক্যাল বিষয় সম্পর্কে আমরা জানি না। অনেক সমালোচকেরা বিভিন্ন মতামত দিয়েছেন, অনেকে বলেছেন সেখানে প্রিস্ট কিং ছিল, হ্যাঁ, অনেকে অনেক ধরনের মতামত দিয়েছেন। কিছু আমরা দেখতে পাই সেখানে কিছু সিটাডেল দেখতে পাওয়া যায়, হ্যাঁ, যেগুলো কিছু মানে তোমাদের সমতল থেকে একটু উঁচুতে টিলার মতো একটা দুর্গের মতো বানানো ছিল, তো অনেকে সেটা মনে করতেন যে সেটা হয়তো রাজাদের দুর্গ বা রাজাদের প্রাসাদ। ঠিক আছে, এই ধরনের বিষয় কিন্তু আমরা অনেক কিছু দেখতে পেয়েছি। আচ্ছা, এর মধ্যে একটা কমপ্লেক্সিটি দেখতে পাওয়া যায়, আবার কেননা গ্রেট বাথ, আমরা গ্র্যানারি, এসব ধরনের জিনিস দেখতে পেয়েছি। তো সেখানে একটা ড্রেনেজ সিস্টেম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ড্রেনেজ সিস্টেম কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক। আচ্ছা, তো সেন্ট্রালাইজ গভর্নেন্স, এটা কিন্তু দেখা যায় যে একটা গ্রেট বাথ মানে একটা জায়গায় অনেকজন মিলে স্নান করার জায়গা, সেটা পবিত্র স্থান, পবিত্র দিনে স্নান করার একটা রিচুয়াল হতে পারে বা এই ধরনের অনেক বিষয় হতে পারে, কিন্তু একটা বড় জায়গা, সর্বজনের জন্য একটা জায়গা, সবার জন্য জায়গা। তো এখানে একটা আমরা জিনিস দেখতে পাই যে একটা সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশনের একটা কিন্তু আমরা বিষয় উপলব্ধি করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এছাড়া হচ্ছে কি অনেকে মনে করেন যে এটা রুল হতো ক্লাস অফ মার্চেন্টসের দ্বারা, বণিকদের দ্বারা, যারা ব্যবসায়ী ছিল তাদের দ্বারা কিন্তু এটা রুল হতো, অনেকে অনেক কিছু মনে করেন, তো এগুলো আমরা মাথায় রাখবো। আচ্ছা, টেম্পল ছিল না কোনো, মানে অ্যাবসেন্স অফ টেম্পল দেখতে পাওয়া যায়, কোনো মন্দিরের কিন্তু আমরা দেখতে পাইনি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে, কিন্তু সেখানে যোনি পূজা হতো বা লিঙ্গম পূজা হতো, লিঙ্গ পূজা বা যোনি পূজা করা হতো। এবং আমরা জানি একটা প্রোটো শিবা বা পশুপতি, সেটা কিন্তু একটা সিল পাওয়া গেছে, এবং হরপ্পা শব্দের অর্থই পশুপতির খাদ্য, তোমরা নিশ্চয়ই জানো। আর মহেঞ্জোদারো শব্দের অর্থ মাউন্ট অফ ডেথ বা মৃতের স্তূপ, সেটাও তোমরা আশা করি জানো। ঠিক আছে, আচ্ছা, ল্যাক অফ ওয়েপন্স, কোনো খুব একটা বেশি আমরা অস্ত্র শস্ত্র সেরকমভাবে কিন্তু আমরা পাইনি। তো মোটামুটি একটা নন মানে মিলিটারিস্টিক সোসাইটি, যেখানে খুব বেশি মিলিটারির জায়গা ছিল না, সেটা কিন্তু এটার একটা উদাহরণ স্বরূপ বলা যেতে পারে। আচ্ছা, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আইবিসিতে, সেটা হচ্ছে টাউন প্ল্যানিং অ্যান্ড স্ট্রাকচার্স। হারাপ্পান রোডগুলো দেখো, এই ছবিটা ভালো করে দেখো, এই দেখো ছবিটা ভালো করে দেখো, মানে তখন মানে এত বছর পুরনো একটা সভ্যতা যখন গড়ে উঠছে, তা সেইখানে কত উন্নত মানের সেই সভ্যতাটা ছিল, টাউন প্ল্যানিং ছিল সেখানে কত সুন্দর, একটা ইউনিফাইড আরবান ডিজাইন ছিল। ঠিক আছে, একটা কনসিস্টেন্ট গ্রিড প্যাটার্ন ওরা ফলো করতো, আর স্ট্রিটস ওরিয়েন্টেড নর্থ সাউথ আর ইস্ট ওয়েস্ট থাকতো। ঠিক আছে, সিটি ডিভিশন থাকতো, যেটা বলছিলাম যে সিটাডেল থাকতো, লোয়ার টাউন থাকতো। আচ্ছা, সিটাডেল মানে যেটা বললাম যে একটু সমতল থেকে উঁচুতে একটু, সেখানে অনেকে সেটা মনে করছেন যে সেটা হয়তো যে রাজা ছিলেন বা যে রুলার ছিলেন তারা সেখানে থাকতেন। আচ্ছা, এবার যদি আমরা দেখি যে এক্সাম্পল দেখি সেটেলমেন্টসের, হ্যাঁ, তাহলে হারাপ্পা, মহেঞ্জোদারো আর কালিবাঙ্গানে সিটাডেল দেখতে পাওয়া গেছে, লোয়ার টাউনেও ছিল। তাহলে হারাপ্পা, মহেঞ্জোদারো আর কালিবাঙ্গানে সিটাডেল আর লোয়ার টাউনের একটা প্রমিনেন্ট ডিভিশন দেখতে পাওয়া যায়। লোথালে কি দেখতে পাওয়া যায়? একটা রেক্ট্যাঙ্গুলার সেটেলমেন্ট উইথ নো ইন্টারনাল ডিভিশন, কোনো ইন্টারনাল ডিভিশন ছিল না, সিটাডেল ছিল না। তাহলে এই ধরনের প্রশ্ন আসে যে সিটাডেল কোথায় কোথায় ছিল, কোথায় কোথায় ছিল না, অপশন দিয়ে দিল যে সিটাডেল পাওয়া গেছে কোথায় কোথায়। তো হারাপ্পা, মহেঞ্জোদারো, কালিবাঙ্গানে কিন্তু সিটাডেলে লক্ষ্য করা যায়, কিন্তু লোথালে কিন্তু কোনো এরকম ডিভিশন ছিল না। Dholavira was divided into 3 parts. Very important. Dholavira was divided into 3 parts, and each part was surrounded by massive stone walls with entrances through gateways. Very important. Bold করে দেওয়া আছে, ভালো করে দেখো। ঢোলাভিরায় 3টে পার্ট ছিল, হারাপ্পা, মহেঞ্জোদারো, কালিবাঙ্গানে 2টো করে পার্ট ছিল, সিটাডেল আর লোয়ার টাউন। লোথালে এরকম কোনো ডিভিশন ছিল না। ঢোলাভিরাতে 3টে পার্ট ছিল। আচ্ছা, এবার আমরা বিল্ডিং মেটেরিয়ালস যেটা আছে সেটা আমরা কি ছিল সেটা আমরা দেখার আগে এইখানে সিটাডেলটা একবার দেখে নেব। মহেঞ্জোদারোর সিটাডেলটা তোমরা দেখতেই পাচ্ছ লেফট সাইডে। আচ্ছা, এবার আমরা বলবো যে বিল্ডিং মেটেরিয়ালস কি কি ছিল। বেকড ব্রিক্স বা পাক্কা ব্রিক্স ইউজ করা হতো, ভেরি ইম্পর্টেন্ট, প্রশ্নও এসেছে, মেইনসে প্রশ্ন এসেছে, WBCS-এ। আচ্ছা, কালিবাঙ্গানে তোমার ইউটিলাইজ মাড ব্রিক্সের দেখা যায়, আর এছাড়া তোমার প্লাউড ফিল্ড দেখতে পাওয়া যায় কালিবাঙ্গানে। ওকে, তোমরা নোট ডাউন করে নেবে। আচ্ছা, এটা আবার খুব ইম্পর্টেন্ট জায়গা। নোটেবল পাবলিক স্ট্রাকচার্স কী কী ছিল। গ্রেট বাথ কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে গ্রেট বাথ পাওয়া গেছে। গ্র্যানারি কোথায় পাওয়া গেছে? গ্র্যানারি মহেঞ্জোদারোতে পাওয়া গেছে, লার্জেস্ট বিল্ডিং ছিল সেটা তোমার মহেঞ্জোদারোতে। হারাপ্পাতে 6টা গ্র্যানারি পাওয়া গেছে।
আর গ্র্যানারি কি, মানে গ্রেন স্টোরেজ সিস্টেম, মানে তখনকার দিনেও গ্রেন স্টোরেজ সিস্টেমটা এতটা মানে কি বলবো উন্নত মানের ছিল। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি গ্র্যানারির ছবিটা দেখতে পাচ্ছ, হারাপ্পার গ্র্যানারির ছবিটা এত সুন্দরভাবে আমরা বুঝতেই পারছি। আচ্ছা, থ্রেশিং ফ্লোরস বলতে গেলে কিভাবে তৈরি হয়েছে, রোজ অফ সার্কুলার ব্রিক প্ল্যাটফর্মস অ্যাট হারাপ্পা ফর থ্রেশিং গ্রেন, এভিডেন্স অফ হুইট অ্যান্ড বার্লি পাওয়া যাচ্ছে হারাপ্পা থেকে, ব্যারেক্স পাওয়া যাচ্ছে হারাপ্পা থেকে, 2 room স্ট্রাকচার্স লাইকলি ইউজ টু হাউস লেবারার্স, এটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবার ড্রেনেজ আর স্যানিটেশন যেটা নিয়ে আলোচনা করছিলাম, অ্যাডভান্স ড্রেনেজ সিস্টেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে প্রাইভেট স্যানিটেশন দেখতে পাচ্ছি, হেলথ অ্যান্ড ক্লিননেস দেখতে পাচ্ছি, খুবই সুন্দরভাবে তৈরি, মানে ড্রেনেজ আর স্যানিটেশনটাও কিন্তু দারুণ ছিল। তো মোটামুটি আমরা যদি সাম আপ করি আইবিসির ক্ষেত্রে ইম্পর্টেন্ট, মানে একেবারে ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের আইবিসি সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, তার জন্য কিন্তু এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার হলো আশা করি। একেবারে তোমাদের যদি সাম আপের মধ্যে, মানে তোমরা একবার আইবিসিটা পড়ে নিচ্ছ, মানে ভালো একটা যে কোনো ভালো বই থেকে তোমরা পড়ে নাও, পড়ে নেওয়ার পরে এটা একটা, এই ভিডিওটা তোমরা দেখলে আইবিসি সম্পর্কে একটা বেসিক ধারণা তৈরি হবে, এবং মোটামুটি একটা সাম আপ করার জন্য কিন্তু এই ভিডিওটা তৈরি করলাম। ঠিক আছে, আশা করি এই যে আমরা ম্যাপের মাধ্যমে দেখলাম যে কোথায় হারাপ্পা রয়েছে, কোথায় তোমাদের সিন্ধু সভ্যতা গড়ে উঠেছে, কোন জায়গাটা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা তোমরা যদি ভালো করে বুঝে যাও তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে এবং অনেকদিন মাথাতেও থাকবে। আর এই বিষয়টা বললাম যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্টে আমাদের কিন্তু জিওগ্রাফিক্যাল এক্সটেন্ট কোথায় আছে আইবিসি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আশা করি তোমাদের WBCS এর প্রিলিমসের জন্য বা মেন্সের জন্য বলা যেতে পারে কিছু কিছু পার্ট, এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এই আইবিসির এই তোমাদের ভিডিওটা কাজে লাগবে। ঠিক আছে, এরকমই আমরা অনেক আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে চলেছি। পরের ক্লাস হবে ইতিহাসের মৌরিয়ান এম্পায়ার নিয়ে, সেটা আরেকটু ডিটেলড ওয়েতে থাকবে। আইবিসিটা খুবই ছোটোর মধ্যে চেষ্টা করলাম সাম আপ করার, খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। অনেক আরও বিষয়গুলো আছে, আলোচনা করার বিষয় আছে, সেগুলো নিয়ে আমরা করলাম না, আরও ডেপথে আমরা গেলাম না, কারণ ভিডিওটা আমি চাই না বড় হোক, খুব বড় হোক। তোমাদের জাস্ট বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যেগুলো আইবিসিতে ইম্পর্টেন্ট বিষয়গুলো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। এই সেগমেন্টটা কন্টিনিউ করবো কি করবো না সেটাও তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। পরপর ইন্ডিয়ান হিস্ট্রি, এনশিয়েন্ট, মিডিভেল, মডার্ন, এইরকমই আমরা কিন্তু চেষ্টা করব তোমাদের কাছে নিয়ে আসার এরকম ভিডিও। ঠিক আছে, আরও ডেপথে আরও ইলাবোরেট তোমরা ভিডিও চাইছো না এরকমই কনসাইজ ওয়েতে ভিডিওটা চাইছো, সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো টাটা।